আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমরা রমজান মাস পেয়ে গেছি। প্রথম দিন, প্রথম তারাবির পরে গুরুত্বপূর্ণ দুটি কথা, যেটা আমাদের জন্য অতীব জরুরি। আলহামদুলিল্লাহ, প্রথমটি হলো আল্লাহ রসুলের পবিত্র জবানের সেই হাদিস যে আল্লাহ রসুল মিম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছিলেন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছিলেন। তো পরক্ষণে সাহাবে কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটি আমল তো ইতিপূর্বে আমরা কখনো দেখি নাই। আল্লাহ রসুল বললেন, জিবরিল আমিন এই মুহূর্তে আমার কাছে এসে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু জীবনের গুনাহ খাতা মাফ করে নিতে পারে নাই। তো প্রথম দিন থেকে আমরা চেষ্টা করব অতীত জীবনে যে সমস্ত গুনাহ খাতা করেছি ভবিষ্যতে গুনাহমুক্ত জিন্দেগি একেবারেই আমার পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন এই প্রথম দিন থেকে শেষ পর্যন্ত যে কয়টা রোজা আমাদেরকে দিবেন প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তই আমরা আমাদের ব্যক্তিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সর্ব অবস্থায় আমরা দোয়া করব। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন তৌফিক দান করে। দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ পাক প্রতিদিন অসংখ্য কবরবাসীদেরকে মাফ করে দিবেন, জাহান্নামীদেরকে মুক্তি দান করবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা এখানে যেনারা তারাবির নামাজ আদায় করলাম, আমাদের মধ্যে থেকে আমাদের অনেকের জনম দুঃখিনী পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। অন্যদের জন্য দোয়া নাই করি, কিন্তু জিনাদের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন, দুনিয়াতে নিয়ে এসেছেন, এত বড় তিল তিল করে বড় করে রেখে। তো নিজেদের পিতামাতা যিনারা অন্ধকার কবরে চলে গেছে, যিনাদের উসিলায় আমরা দুনিয়ার মুখ দেখেছি, অনেকেরই জনম দুঃখিনী পিতামাতা হায়াতে দুনিয়াতে বেঁচে নাই, তাদের জন্য খাস দিলে দোয়া করবো ইনশাআল্লাহ। তো বিশেষ করে এই দুটি আমল, নিজেদের ব্যক্তিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে নেওয়া আর পিতামাতা যিনাদের অন্ধকার কবরে চলে গেছে তাদেরকে মাফ করে নেওয়া, এই দুটি আমল ইনশাআল্লাহ আমরা করব। আল্লাহ পাক সকলকেই এই দুটি আমল এই রমজানের প্রথম এই তারাবির পর থেকে একবারে শেষ, একবারে শাওয়াল মাসের চাঁদ ওঠার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ করে যাব। আল্লাহ পাক সকলকেই করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।